মধ্যে ফাঁস করতে পারবে বান্দা। ওরে বান্দা, নিজের জানের উপর আঘাত আসছে, ধৈর্য ধারণ করো। নিজের জানের উপর আঘাত আসছে, বই দেখায় রে বান্দা, ধৈর্য ধারণ করলা। আল্লাহ মাল ধ্বংস করে দিয়েছেন। দুনিয়ার এই সমস্ত বেদিন কাফের মুশরিক গুলো রয়েছে, তাদের সম্পদের অভাব নাই, অঢাল সম্পদের মালিক যারা দুনিয়াতে বেদিন, আল্লাহ মানে না, আল্লাহর যে বিধান পালন করে না, তাদেরকে তো সম্পদ দেখার পরে নিজের ভিতরে আফসোস আনিও না রে বান্দা। নিজেকে একটু গুটায়া নাও, নিজের ভিতরে ঈমানকে বদ্ধমূল করো। তোমার ভিতরে যে ঈমান আল্লাহ দান করেছেন, দুনিয়ার সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ঈমানের মূল্যর সমান হতে পারে না। পুরা পৃথিবীর মালিক যদি তুমি হয়ে যাও, ঈমান তোমার ভিতরে নাই, তাহলে কোনো কিছুই তোমার ভিতরে নাই, কোনো কিছুর মালিক তুমি হতে পারলা না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ ইমানদার বানাইছে। ইমানদার যখন দাবি করলাম, আমার উপর আমার জানের পরীক্ষা আসবে, আমার জানের উপর হুমকি দমকি আসবে, আমাকে ভয় দেখাবে ইমান ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ মাঝে মাঝে আমার মাল ধন সম্পদগুলোকে ধ্বংস করে দিয়া ওইটাও পরীক্ষা নিবে। আল্লাহ বলেন, বান্দারে, ওই মুহূর্তে যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্যের উপর অটল অবিচল থাকতে পারো, আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়াস সামারাত, ফল ফলাদির উপর তোমার পরীক্ষা আসবে, ফসলি জমির উপর পরীক্ষা আসবে। হ্যাঁ, এত সুন্দর করে ফসলি জমি বানাইলাম, এত সুন্দর করে হইল, আল্লাহ বৃষ্টি দিয়েছিলাম, বৃষ্টি দিয়া ধ্বংস করে দিয়েছে। না না, দেওয়ার মালিক যে আল্লাহ, ধ্বংস করার মালিকও সে আল্লাহ। আমার আল্লাহ যদি আমার এই সম্পদ নষ্ট করে, মহান আল্লাহ খুশি হন, এর উপরে আমি সন্তুষ্ট। মহান আল্লাহ আমাকে দিয়া যদি খুশি হন, এর উপরে খুব সন্তুষ্ট। মহান আল্লাহ যদি আমার থেকে নিয়ে সন্তুষ্ট হন, এর উপরও সন্তুষ্ট। এইভাবে যদি নিজেকে ধৈর্যের উপর অটল অবিচল রাখতে পারো, আল্লাহ বলেন, ওয়া বাশিরিস সাবিরিন, এই সমস্ত ধৈর্যশীলদের সন্ন্যায় সুসংবাদ। কেমন সুসংবাদ? আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত। দুনিয়ার এই 60-70 বছর, এই 60-70 বছরের জন্য কত মেহনতি নারী কল্লা রে বান্দা। বান্দারে, ইমানের উপর অটল অবিচল তাইকা যদি দুনিয়াতে থেকে যাইতে পারো, ওরে বান্দা, তোমার জন্যই সুসংবাদ। আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে প্রবেশ করাবেন। এমন এক জান্নাত, এমন এক জান্নাত, যে জান্নাতের ভিতরে আল্লাহ দুনিয়ার শুধু নয়, পৃথিবীতে আল্লাহ যত নাজ নেয়ামত আছে, সমস্ত নাজ নেয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতের একটা নাজ নিয়ামতের সময় হতে পারে না, সমকক্ষ হইতে পারে না। এমন এমন নাজ নিয়ামতগুলো রেখে দিয়েছেন, যে জান্নাতের ভিতরে একবার ঢোকার পরে কোনোদিন আর জান্নাত থেকে বের হবে না। যে জান্নাতের ভিতরে ঢোকার পরে কোনোদিন আর বৃদ্ধ হবে না। যে জান্নাতের ভিতরে ঢোকার পরে কোনোদিন আর মৃত্যু হবে না। যে জান্নাতের ভিতরে ঢোকার পরে কোনোদিন কষ্ট কোনোদিন গ্রাস করবে না। শুধুমাত্র সুখ আর সুখ, শান্তিতে বসবাস করবে। এমন জান্নাতের ভিতরে আমরা কারা কারা যাইতে চাই? যদি জান্নাতের ভিতরে যাইতে চাই রে ভাই, 1 নম্বর হলো ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়া লাগবে। যদি নিজেকে ঈমানদার দাবি করো, তাহলে ঈমানের উপর পরীক্ষা আসবে। ঈমানের উপর কোন ধরনের পরীক্ষা আসবে? নিজের জানের উপর পরীক্ষা আসবে, নিজের মালের উপর পরীক্ষা আসবে, নিজের ফসলি জমির উপর পরীক্ষা আসবে। ওই সমস্ত কিছু থেকে যদি নিজেকে গুছিয়ে রাখতে পারো, ওইগুলোর উপর যদি
ধৈর্য অটল অবিচল থাকতে পারো। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহর তৈরি জান্নাতে তোমরাই প্রবেশ করবে। যদি জান্নাতে যাইতে চাই, ঈমানের উপর অটল থাকতে হবে। কেমন ভাবে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে? সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমানের উপর অটল অবিচল ছিল, সাহাবায়ে কেরাম যেমন ভাবে নিজেদের জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কুরবান করতে রাজি হয়েছেন, ঈমান ছাড়তে রাজি হই নাই। সাহাবায়ে কেরাম নিজেদের সব কিছু বিলীন করে দিয়েছেন, তারপরেও ঈমান ছাড়ে নাই। এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যদি ঈমান আনো, ওয়াইযা কিলা লাহুম আমিনু, হে ঈমানদারগণ, আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ঈমান যদি আনতে হয় ফিরআউনের স্ত্রী আসিয়ার মতো ঈমানদার হও। যদি ঈমান আনতে হয়, সূরা বুরুজের ভিতরে একজন যুবকের ঘটনা বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে তামিরের মতো ঈমান আনো। ঈমানদার যদি হতে হয়, সাহাবায়ে কেরাম যেমন ঈমানদার ছিলেন এমন ঈমান আনয়ন করো, যে ঈমানের মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারবা। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান না হয়, ওই ঈমান নিয়ে কিন্তু জান্নাতের আশা করতে পারো না। এই জন্য আমার ঈমানটা লাগবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, শুধুমাত্র একটা ঘটনা বলি, ওই ব্যাপারে আলোচনার সমাপ্তির ইতি টানবো। শুধুমাত্র সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল। আল্লাহর নবীর সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদা ছিলেন, যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছেন, যিনি দ্বীনের কাজ করতে গিয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে গেলে আবু জাহেলের হাতে বন্দী হয়ে যায়। আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইজনকে দুইটা খুঁটির মধ্যে বাঁধলেন। বাঁধার পরে এমনি আবু জাহেল ডেকে ডেকে বলেন, রে আম্মার রে, এই মুহূর্তে যদি ঈমান না ছাড়ো ভয়ঙ্কর কিছু দেখতে পারবা। বলে, ভয়ঙ্কর কি? এমনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, সন্তান আমার, এমন সন্তান আমি পেটে জন্ম ধরি নাই, এমন সন্তান আমি সুমাইয়া জন্ম দেই নাই, যে সন্তান বেদিন কাফেরদের বই ঈমান হারা হয়ে যাবে। যেই মাত্র এই কথা বললেন, আবু জাহেল বা তার সঙ্গীরা তার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেললেন, মাকে সন্তানের সামনে উলঙ্গ করে ফেললেন। এমন এক মুহূর্ত হয়তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছিলেন, হায় যদি জমিনটা ফেটে যাইতো, আমি আম্মার জমিনের নিচে চলে যাইতাম, এমন দৃশ্য হয়তো দেখা লাগতো না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেললেন। এমন মুহূর্ত সুমাইয়া ডাক দিয়া বলেন, সন্তান আমার, এরে আম্মা, তুমি এমন কোনো কাজ করিও না, ঈমান হারা হইয়া যাইও না। আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান ঈমানের বই, যে সন্তান বেদিন কাফের মুশরিকের বই ঈমান খারাপ হয়ে যায়। যেই মাত্র এই কথা বললেন, আবু জাহেল বা তার সঙ্গে একটা বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে আক্রমণ করে দিলেন। আঘাত করার সাথে সাথে রক্ত প্রবাহিত হইতে আরম্ভ হয়ে যায়, জমিন লাল হয়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে পড়ে যাবেন। এমন মুহূর্ত সন্তানের দিকে তাকাইয়া এমনি বলতেছিলেন, বাবা আমার, আমি হয়তো শাহাদাত বরণ করব, কিন্তু বাবা আমার, এমন সন্তান আমি জন্ম দেই নাই যে সন্তান বেদিন কাফেরের বইয়ে ঈমান হারা হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ঈমানের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস
যদি ঈমানদার হতে চাও, ঈমান আনয়ন করতে হয়, সুমাইয়ার মতো ঈমানদার হও। যদি ঈমানদার হতে হয়, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হও। এই ঈমান নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারো। 2 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, যদি ঈমানদার হইতে চাও, আসিয়ার মতো ঈমানদার হও। আসিয়া কেমন ঈমানদার ছিল, কেমন ঈমানদার ছিল, আল্লাহু আকবার, কেমন ঈমানদার ছিলেন। ফেরাউনের স্ত্রী ছিলেন। ফেরাউন যখন জানতে পারলো আসিয়া ঈমানদার, আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, এই কথা জানার সাথে সাথে আসিয়াকে রাত্রির মধ্যে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে 4 হাত পার মধ্যে 4টা পেরেক মেরে ওইখানে রেখে দিলেন। বুকের মধ্যে একটা পাথর চাপা দিয়ে রেখে দিলেন। আসিয়া ওই মুহূর্ত থেকে জিজ্ঞাসা করা হয়, আসিয়া বলো, তুমি কি ঈমান ছাড়বা না ভয়ঙ্কর কিছু দেখবা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে স্বামী আমার, ঈমান হারা হতে পারি না, জান যাইতে পারি রে, ঈমান ছাড়তে পারি না। ওই মুহূর্ত আসিয়া ঈমান খারাপ হয় নাই। ফেরাউন এবার আসিয়ার উপর নির্যাতন আরো বাড়াইয়া দিলেন। কারুনের সাথে বলে, কারণ ঈমান ছাড়ে না তো, বলে আরো নির্যাতন বাড়াও। বলে কি করা যায়? শরীর থেকে বেলেট দিয়ে চামড়াগুলো ছুলাইয়া ফেলো। আসিয়ার শরীর থেকে বেলেট দিয়ে চামড়াগুলো ছুলাইয়া ফেলা হয়েছে। হায় আমার আপনার একটা দৃশ্য, একজন জীবিত মানুষের শরীর থেকে যদি চামড়াগুলো ছিলিয়ে ফেলে তাহলে অবস্থাটা কেমন হবে? আসিয়ার শরীর থেকেও চামড়াগুলো ছুলাইয়া ফেলা হয়েছে। এমন অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, ওই চামড়া ঝুলানো অবস্থায় মরুভূমির মধ্যে বলায় রাখছে। আসিয়া ওই অবস্থায় ঈমান খারাপ হয় নাই। চোখ দুইটা বন্ধ করে কেন জানি মালিকের কাছে ডাকতেছে, মালিক, আমার উপর জুলুম হক, নির্যাতন হক, যাই হোক, তুমি কিন্তু নারাজ হয়ে যায় না, তুমি কিন্তু আমার উপর সন্তুষ্ট থাইকো। আসিয়ার মৃত্যুর আগে হঠাৎ তার চেহারার মধ্যে মুচকি হাসি দেখা যায়, এমন ভাবে হাসতেছে। ফেরাউন বলে, আসিয়া, তোমার মরণ হয়ে যাবে, এই অবস্থায় তুমি কেন হাসো? বলে, ফেরাউন আমার স্বামী আমার, আপনার কাছে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। ফেরাউন বলে, মৃত্যুর পূর্বে কেউ মিথ্যা কথা বলতে পারে না, বলো সত্য কথা। আসিয়া বলেন, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আমার তো ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে আমার জান্নাতটা কি হবে? ওই জান্নাতটা যদি আমাকে একটু দেখায় দিতা। আল্লাহ তাআলা আমার সামনে জিবরাইলের মাধ্যমে জান্নাতটা ধরে রাখছি, আমি আমার জান্নাত থেকে হাসতেছি। এমনি কিছুক্ষণ পরে চেহারাটা আবার মলিন হয়ে যায়, কেন জানি। হায়, জান্নাত তো পাইলাম, কিন্তু জান্নাতের মালিক কে হবে? আমি তো ওই জান্নাতের মালিক হইলাম, আমি রানী হইলাম, ওই জান্নাতের রাজা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে আসিয়া, ফেরাউন তোমার উপর জুলুম নির্যাতন যাই করুক না কেন রে, এই জান্নাতের মধ্যে তোমাকে ঢোকানোর পরে তোমার বিবাহ হয়ে যাবে। তোমার বিবাহ কার সাথে হবে? এই জান্নাতের রাজা কে হবে? সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তোমার বিবাহ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, যদি ঈমানদার হতে চাও, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমানদার হও। এমন ঈমান যদি নিজের মধ্যে বানাইতে পারো, তাহলে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের মতো দৌলত হাসিল করে ঈমানের উপর অটল অবিচল থাকার ধৈর্যের সাথে পরীক্ষা দিয়ে ঈমানের পরীক্ষায় পাস করে
জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।